মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। রেস্টুরেন্টে পারফেক্টভাবে বুটের ডাল কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে বুটের ডাল রান্না করলে বাচ্চারা চেটে পুটে খেয়ে ফেলবে, মাছ মাংস কিছুই দরকার হবে না। একদম পারফেক্টভাবে রান্না করতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমি এক পা ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে দোলাই করে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করার জন্য আমরা 20 থেকে 25 মিনিট নেব। দেখেছি এটা সেদ্ধ আমরা 90% সেদ্ধ করে নেব বা 80%। সেদ্ধটা পুরো হয় না, তারপর আবারও আমি 5 মিনিট জ্বালিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। তারপর দেখেন একদম পারফেক্টভাবে, আবারও বলছি, ডালটা রান্না করতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি 5 থেকে 6 মিনিট আবারও জ্বালিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখেছি ডালটা হয়ে গেছে 90%। এখন আমরা ডালটা ছেঁকে নেব, বা ওভাবে পানি সহ রেখে দিতে পারেন। একটা কড়াই দিলাম, কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, 5টা শুকনো মরিচ দিলাম, এলাচি ছাল, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আদা রসুন বাটা 1 কাপ মেজারমেন্ট কাপের পেস্ট দিয়েছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়ো একটু, মরিচের গুঁড়ো একটু, কালারের জন্য এটা আমরা দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নেব। তারপর আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখেন তেলটা বের হয়ে গেছে, তেলটা বের হয়ে যাওয়া পর্যন্ত মনে করব ভালো কষানো হয়েছে। 4টা আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে একটু ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর আবারও আমরা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, তেলটা ছেড়ে না যাওয়া পর্যন্ত মশলা থেকে কষিয়ে নেব আমরা। যত কষিয়ে নেবেন ততই ভালো লাগবে। আমি সব ভিডিওতেই বলি যত আপনার কষাবেন তত ভালো লাগবে। তারপর ডালটা দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু আমাদের ডালটা সেদ্ধ করা, তাই বেশি একটা ডালটা দিয়ে কষানোর দরকার হবে না। তারপরে আমরা একটু কষিয়ে নিচ্ছি ডালটা দিয়ে। আমি পানি ফুটিয়ে রেখেছি, সে পানিটাই আমি এই ডালটায় ব্যবহার করব। একটু ডালটা কষিয়ে নিচ্ছি। এখন ফুটন্ত পানিটা, অবশ্যই ফুটন্ত পানিটা ব্যবহার করবেন এই পর্যায়ে। এখন আমরা পানি দিয়ে দিব। দেখেন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর একটু পানি দিয়ে দেবো, যেহেতু ডালটা রান্না করার শেষে অনেকটা ঘনত্ব এসে যাবে। আর একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে আমরা 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখেন এখানে একটু ডালটা পাতলা পাতলা দেখা যায়, কিন্তু ডালটা ঘন হয়ে যাবে 20 থেকে 25 মিনিট পরে। দেখবেন ডালটা অনেকটা কাঁচামরিচ দিয়েছি, ডালটা বন্ধ করে দেব। ডালটা বন্ধ করে দিয়েছি কারণ এই পর্যায়ে একটু আমরা যে মাংসের ঝোল, এখানে 1 পিস মাংস আছে, আপনার মাংসের ঝোলটা কিন্তু রেস্টুরেন্টে এটার সাথে মিশিয়ে দেয় ডালটা হওয়ার পর। এটা টেস্টটা আপনার দ্বিগুণ বেড়ে যায়। মাংসের ঝোলটা দিয়ে দিলে অনেক টেস্টি হয়। এভাবে ডাল রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি বাচ্চারা চেটে পুটে খেয়ে ফেলবে। দেখেন ডালটা পাতলা দেখা যায়, কিন্তু আসলে পাতলা না, এটা কিছুক্ষণ রাখার পরে একদম ঘন হয়ে যাবে। এখন কিছুক্ষণ আমরা, চুলাটা বন্ধ হয়ে গেছে, এখনও ফুটতে আছে, একটু গরম, তাই ডালগুলো সব আস্তে আস্তে থাকবে। দেখেন ডাল একটাও গলে যায় না, কারণ ডালটা পুরো তো সেদ্ধ। একটু শুকনো জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা একটু পরিবেশন করে নেব। দেখেন একটা বাটিতে ডালটা, প্রত্যেকটা ডালই আস্তে আস্তে এবং নরম তুলতুলে, খুবই সুন্দর হয়েছে ডালটা, খেতে অসাধারণ ছিল। একবার হলে আপনার বাসায় খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে। খুবই টেস্টি, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। অবশ্যই সকলে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি।
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ফেসবুক পেজ থেকে যে দেখবেন অবশ্যই একটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।